টাকা ছাড়া সাদকা দেওয়ার আমল। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুনিয়াবী দৃষ্টিতে অর্থ সম্পদে গরিব কিছু সাহাবা আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সওয়াব অর্জন করার অনেকগুলো রাস্তা আছে, তার মধ্যে দান সদকা অনেক সওয়াবের একটা বিষয়, কিন্তু আমাদের তো সামর্থ্য নাই, চাইলে তো দান করতে পারি না, মানুষের উপকার করতে পারি না, সদকা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি যারা দুনিয়াবী সম্পদের মালিক বেশি নেককার, তারা কি আমাদের চাইতে এগিয়ে চলে যাবে? আমরা গরিব তো নিজের ইচ্ছাই হয়নি, আল্লাহর মর্জিতে হয়েছি, তাহলে আমরা কেন পিছিয়ে পড়বো? ইয়া রাসূলুল্লাহ, একটা কিছু করেন যেন আমরাও তাদের চাইতে আগায় থাকতে পারি। সুবহানাল্লাহ। ওনার কথাটা শুনে নবী রাহমাতুল লিল আলামিন তাবাসসুম মুস্কি হাসি দিলেন। হাসি দিয়ে বললেন, আমার নবী, আপনার নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে বললেন, শুনো, মন ছোট করিও না, তোমাদেরকে আমি এমন একটা আমল বলে দিচ্ছি যে আমলটা করতে পারলে ওরা দান সদকা করে যে পরিমাণ সওয়াব পাবে, তোমরা এই আমলটা করলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। ওনাদের মনটা বড় হয়ে গেল নবীজির জবান থেকে এরকম কথাটা শুনে। এবার নবী রাহমাতুল লিল আলামিন বলে, প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ বলবা, 33 বার আলহামদুলিল্লাহ বলবা, 34 বার আল্লাহু আকবার বলবা। যে আমলটা করবে ওই ধনী ব্যক্তি আল্লাহর রাস্তায় দান সদকা করে যে পরিমাণ সওয়াব পাবে, তোমরা এই আমল করলে আল্লাহ তাআলা সেই সওয়াব তোমাকে দান করে দিবেন, তোমাদের দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক। আমিন।